নমস্কার বন্ধুরা, আমার সবচেয়ে প্রিয় বন্ধু। তো সুপ্রিয় বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন। আজকে একটা পায়োনিয়ারের সেট দেখাচ্ছি আপনাদেরকে, কি করে রিপেয়ার করতে হবে আর কি অবস্থা। আর অনেক গল্প আছে। পায়োনিয়ারের মডেল নাম্বার এই দেখুন, এস আরে সরি, VSX 329 এবি রিসিভার, মানে সেই 5.1। হ্যাঁ, মানে কি বলবো, আর 5.1 কিনবেন না। 5.1 ভালো লোক পেলে বানিয়ে নেবেন, খুব ভালো লোক পেলে আমাদের মতো বানিয়ে নেবেন, নাহলে 5.1 এদের ডিকোডার বোর্ড পাওয়া যায় না। যাক গিয়ে আসল কথায় আসছি, সেটটি এসছে একদম ডেড কন্ডিশনে। ডেড কন্ডিশন বলতে আমি ভেতরটা খুললে আপনারা দেখে চমকে যাবেন, কারণ আছে। শেষ অবধি ভিডিওটা দেখুন, আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, আর না হলে সাবস্ক্রাইব করবেন না। যদি ভালো লাগে, যদি আপনাদের প্রয়োজনে আমি আসি। এইবারে সেটটির গল্প ছোট্ট করে বলছি। সেটটি ভদ্রলোক আমার ভিডিও দেখে, তিনি দেখে ভেবেছে যে দাদা সব সেট পারবে। হ্যাঁ, আমি সব সেট পারি, আমি নিজে স্বীকার করছি, কিন্তু এরকম কন্ডিশন, মানে ভয়ঙ্কর কন্ডিশন। সেটটি চাঁদনি থেকে কিনেছে, চাঁদনি থেকে কিনে ডাইরেক্ট আমার কাছে নিয়ে আসলো। বারবার বলছি, সেকেন্ড হ্যান্ড জিনিস কিনলে আপনারা পুরো চালিয়ে দেখবেন, তারপরে কিনবেন প্রত্যেকটা। এটা যদি যদি স্টিরিও হয়, তাহলে দুটো চ্যানেল ভালো করে চালাবেন, তার যত ফাংশন সুইচ যা আছে সব চলছে কিনা দেখবেন। আর যদি এরকম এভিআর সিস্টেম হয়, তো 5.1 হয় কি 7.21 বা 2, সে সব কটা চ্যানেল এর মানে 5টা চ্যানেল চালিয়ে দেখবেন, সার্ভার আউট হচ্ছে কিনা দেখবেন, প্রত্যেকটা সুইচ কাজ করছে কিনা, রিমোট আছে কিনা, ভলিউম কন্ট্রোল করে ডিসপ্লেতে আসছে কিনা, সমস্ত যা এর ফাংশন হওয়া উচিত। দরকার হলে কেনার আগে দেখে আসলেন যে কিনলাম, মানে এটা আমি কিনবো, ফুটপাথ থেকে কিনবো বা কারোর কাছ থেকে কিনবো, ওই এর মডেল নাম্বার সার্চ করবেন গুগলে, দিয়ে ফিচার্স গুলো দেখবেন, সেই ফিচার্স গুলো যখন নেবেন তখন টেস্ট করে নেবেন। আর এর থেকে আর বেশি কি বলবো, এত দূর থেকে এসে ভদ্রলোক। এইবার খুলছি আপনাদের সামনে বন্ধুরা, শুধু সেটের কন্ডিশনটা দেখুন একবার। এই ট্রান্সফর্মার, এই সেই মাইক্রো কন্ট্রোলারকে বা মাইক্রো প্রসেসরকে, মানে সিস্টেম আইসি বলবো, সিস্টেম আইসি কে চালাবার জন্য 5 ভোল্ট। এইখানে যে এনকোডার আর ডিকোডার কার্ড, এই যে HDMI এনকোডার ডিকোডার কার্ড, কি অবস্থা দেখুন, কি অবস্থা। আমি এই 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 হাত দিলাম, কন্ডেন্সার সব খুলে খুলে পড়ছে। এই 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 দেখুন আপনাদের সামনে, এটাও খুলে পড়বে। এই দেখুন, এইগুলো যারা বিক্রি করছে, মানে পুরো কি বলবো, মানুষকে ঠকাবার জন্য বসে আছে। আর এরাও কি, যারা কিনছে, মানে আমি আর কি বলবো, তারা দেখছে যে ও বাবা পায়োনিয়ার বা উঙ্কিও বা ডেনন, ও দারুণ সেট, আমার বাড়িতে গিয়ে বাজাবো, আনন্দে বাজাবো। ও টুকটাক দীপঙ্করদার কাছ থেকে নিয়ে গেলে, দীপঙ্করদার তো কোনো ব্যাপারই না, দীপঙ্করদা ঠিক করে দেবে। আরে কিনেছে বেশ ভারী একটা অঙ্কের টাকা দিয়ে, এবারে ভারী অঙ্কের টাকা দিয়ে তাকে সারাতেও হবে। আমি তো প্রথমে নাই বলে দিয়েছিলাম যে আমি পারবো না, কারণ সত্যি কথা বলতে কি এত কাজ আছে, মানে আমার টাইম নেই। তারপর এই ধরনের সেট তুলতে প্রচুর টাইম লাগবে। প্রথমত এই বোর্ড পাওয়া যাবে না, পেলেও কোনো পুরনো বোর্ড পাবেন, সেই বোর্ড এনে দেখলেন যে একটা বাদ যেত, একটা চ্যানেল বাদ যেত, আরো দুটো বাজছে না, সারাউন্ড হচ্ছে তো ফ্রন্ট হচ্ছে না। এই কার্ডই সব সিলেক্ট করে, তো সেখান থেকে মানে সেই প্রবলেম আসতে পারে। ফলে এবার আমাকে রিপেয়ার করতে হলে কি করতে হবে না, এই এই সেম কার্ড আমাকে, এই ধরনের কার্ড আমাকে মাইক্রো কন্ট্রোলারে প্রোগ্রামিং করে আমাকে বানাতে হবে। আমি মাইক্রো কন্ট্রোলার প্রোগ্রামিং করি, C++ ল্যাঙ্গুয়েজ সিস্টেম, মানে এ ব্যবহার করি, ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি, দিয়ে আমি কম্পাইল করে হেক্স ফাইল করে, যাকে সেগুলো অনেক বড় সাবজেক্ট, অনেক বড়, অনেকে বলবে যে বড় বড় কথা বলছে। তো আরেকটা জিনিস, এই সেটটা আমার চ্যালেঞ্জ থাকলো, ওনার অনুরোধেই আমি নিয়েছি এবং টাইমও লাগবে বলে দিয়েছি। এই সেটটা মডেল নাম্বার দেখে রাখুন, আর পেছনে
সিরিয়াল নাম্বারটা দেখে রাখুন। এই যে সিরিয়াল নাম্বারটা খুব ভালো করে আপনারা দেখে রাখুন, ভালো করে হাইলাইট করুন। এইটা যদি আমি না সারিয়ে আপনাদের কাছে মানে তুলে ধরবো, ভিডিও নিয়ে আসবো, 100% এটাকে রেডি করব এবং আপনাদের কাছে সেই ভিডিও আপনাদের সারা ওয়ার্ল্ড দেখবে যে হ্যাঁ দিবঙ্গনা পারে। আমি বারবার বলছি, অন্য সেট দেখিয়েও সেম নাম্বারের অন্য সেট আমার কাছে আসলো, সেটা হয়তো খুব সামান্য ফল্ট, তাকে চালু অবস্থা দেখিয়ে দিলাম। কিন্তু এই জায়গাটা আপনারা, আমি হাইলাইট করতে বলছি দিদিমণিকে, এই জায়গাটা আপনারা তুলে রাখবেন। এই যে সিরিয়াল নাম্বার, ম্যানুফ্যাকচারিং আগস্ট 2014, এই জায়গাটা তো আর আমি চেঞ্জ করতে পারবো না, কিছুই করতে পারবো না। সেটের একই মডেল আসতে পারে, সেটা আপনাদেরকে আমি ভুল বোঝাতে পারলাম, কিন্তু এখানে তো পারবো না। এই জায়গাটা তুলে রাখুন। আমি চ্যালেঞ্জ করে বলছি, এই সেট আপনাদের সামনে চালু করে দেখাবো। এই বোর্ড বানাবো, হয়তো ডিসপ্লেটাও চেঞ্জ করতে হতে পারে, কারণ কি এই ডিসপ্লে বোর্ডের সঙ্গে খুব ভালো মতো যোগাযোগ, অতপ্রতভাবে যোগাযোগ এই ডিকোডার এনকোডার বোর্ডের সঙ্গে আর এই ডিসপ্লে বোর্ডের সঙ্গে। হয়তো আমাকে ডিসপ্লেটাও কাস্টমাইজ করে বানাতে হবে। এবারে আসি আর একটা কথায়, এই যে দেখুন সব বাবা সব খুলে খুলে পড়ছে, ভালো করে দেখুন বন্ধুরা। আচ্ছা এইখানে দেখুন, সেই যে আমাদের সিস্টেম আইসির জন্য সিস্টেম আইসি প্রথমে চালু হবে, তারপরে এইটা রিলে, এই যে দেখুন কি অবস্থা, এটা রিলেটা চালু হবে, হলে বাকি সেটা সমস্ত পাওয়ার সাপ্লাই যাবে, সেটা চালু হবে। এখানে কিন্তু এসএমপিএস ব্যবহার করা হয়নি। সেই আমি যেরকম ঠিক আগের ভিডিও কোম্পানিটা ছিল আপনার হচ্ছে কি কোম্পানি ছিল যেন, হ্যাঁ ন্যাডের সেট ছিল। আসলে সারাদিনে এত মানে সেট করি না, কখন কোনটা করছি নিজেই ভুলে যাই মাঝে মাঝে। তো নেট ছিল, নেটে এখানে এসএমপিএস ছিল, সেখানে পুড়ে যাওয়ার জন্য আমি কিন্তু এরকম ট্রান্সফর্মার সাপ্লাই ইউজ করে ট্রান্সফর্মার দিয়ে, তারপরে বীজ রেক্টিফিকেশন করে, কন্ডেন্সার দিয়ে ফিল্টার করে, তারপরে হচ্ছে 7805 দিয়ে করেছিলাম। সেক্ষেত্রে আমার কমেন্টসে এক ভদ্রলোক লিখেছে অরিজিনালটা থাকাই ভালো। মানে আপনারা প্লিজ দেখবেন না এরকম ধরনের যাদের কমেন্টস করতে ইচ্ছা হয়, কারণ কি তাহলে তাহলে কি এটা ডুপ্লিকেট? আমি তো সেম জিনিসই করেছি। কিছু বোঝে না ইলেকট্রনিক সম্পর্কে, যিনি এই লিখেছেন তাকে বলছি, আগে বুঝুন ব্যাপারটা। এর লাইফ অনেক বেশি, এর কোনো এসএমপিএস নেই, এটা পুড়ে যাওয়ার চান্স অনেক কম। এটাই করা উচিত। এখনকার দিনের ওই এসএমপিএস সব মডার্ন এসএমপিএস উঠেছে বলে এইখানে এসএমপিএস এ কম খরচা হয়। এই ট্রান্সফর্মার লাগালে এই ধরনের সার্কিট করলে বেশি খরচা হবে। সেই এসএমপিএস কে করার জন্য এখনকার নতুন যে জেনারেশনের সেট, একদম নতুন, এটা 2014 দেখালাম, তো সেই সেটে কিন্তু এখনকার দিনে ম্যাক্সিমাম সেটে এসএমপিএস আছে আর ট্রান্সফর্মার আছে। সেক্ষেত্রে এসএমপিএস পুড়ে গেলে আমি যদি ট্রান্সফর্মার লাগাই, সেক্ষেত্রে লোকের ধারণা হচ্ছে অরিজিনালিটি চলে গেল। আরে আপনার একটা চোখ, ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি, আপনার একটা চোখ একেবারে নষ্ট হয়ে গেছে, কোনো এক ভদ্রলোক সে চোখ দান করেছে, যাকে চক্ষু দান বলেন আপনারা, সেই চোখ দান করার পরে সেই চোখ আপনার অপারেশন করে আপনার চোখে লাগানো হলো, দিয়ে এবার তাহলে আপনি কি বলবেন আমার অরিজিনাল চোখটা লাগিয়ে দিন, এটা ডুপ্লিকেট চোখ হয়ে গেল? সে তো রাম শ্যামের যদু মধু কারোর একটা চোখ ভালো পেয়েছে, সেই চোখ মানে আই আমরা যেটা দিয়ে দেখতে পাই, সেই চোখ আপনার চোখে স্থাপন করা হলো খুব ভালো ডাক্তার দিয়ে, সে কিনা বললো আমার অরিজিনাল দিন। এইসব ফালতু কথা আপনাদের যারা মানে ভেতরে আসে নেবেন না। ডেভেলপ ইজ ডেভেলপ, আপগ্রেডিং ইজ আপগ্রেডিং। যে কোনো অবস্থায় আমি এইটাকে কি ফেলে দেবে? ভদ্রলোক কতগুলো টাকা দিয়ে কিনেছে, এবারে তো আমি এই বোর্ডটা রাখবোই না, এইখানে আরো অনেক কিছু হয়তো তখন বাদ যেতে হবে, কিন্তু অরিজিনাল সাউন্ড ঠিক থাকবে, একদম সেম থাকবে, তার থেকে ভালো হবে, কোনোদিনও খারাপ হবে না। তাহলে যে এই ভদ্রলোকটা সেট দিয়ে গেছে, তার কাছে তিনি বলছেন, মানে এত তিনি সাউন্ড ভক্ত, মানে এত বড় মিউজিক লাভার, বলছে আমার কাছে টোটাল 40 পিস সেট আছে, তার মধ্যে অনেকগুলোই খারাপ আছে, স্টেপ বাই স্টেপ। মানে আমি সারাদিনে মানে আমার স্বপ্নই যে আমি কখন এই সেট কিনবো। বিয়ে শাদী ভদ্রলোক কিছু করেননি যে আমি কখন কোন সেট কিনবো। যাকে এই সেটটা কিনে তিনি খুব ঠকে গেছেন, অনেকগুলো টাকা দিয়ে কিনেছেন এবং অনেকগুলো টাকা দিয়ে তাকে সারাতেও হবে। আমি সারিয়েও দেখাবো, যেটা আগে প্রমিস করলাম। তো যেটা আমি বললাম যে ওই রকম ভাববেন না যে এবার তো এই বোর্ড বাদ যাবে,
আরো কিছু বাদ গিয়ে কিন্তু অরিজিনালিটি সাউন্ড একেবারে ডিটো থাকবে, মানে ভালো ছাড়া খারাপ হবে না। তখন আপনারা কেউ কেউ বলবেন আরে অরিজিনাল থাকলো না, মাথা অরিজিনাল। আর কি বলবো, এই সেটটা তাহলে আপনারা বারবার অনুরোধ করছি সিরিয়াল নাম্বারটা নিয়ে রাখবেন, এবং এটা হওয়ার পর 100% কিভাবে করলাম, কি কি করতে হয়েছে, কিবোর্ড কি চেঞ্জ করতে হয়েছে, আর যারা শুনতে চান মানে এর অরিজিনালিটি আছে কিনা, আমি তাদেরকে অবশ্যই ওয়েলকাম জানাচ্ছি। আমার ল্যাবে আসুন, শুনে যান সেট। যে এই সেটটা দিয়েছে সে কি বোকা? সে জানে না তার কাছে 40 পিস সেট আছে, এবং সে জানে না যেটা অরিজিনালিটি হবে। তাকেও আজকে যে ভিডিওতে কথাগুলো বলছি, ওই ভদ্রলোকেও সেম কথাগুলো বলেছি যে এই বোর্ড বাদ যাবে, এই বোর্ড আমাকে বানাতে হবে, সমস্ত কিছু করতে হবে। এক চান্সে উনি রাজি হয়েছেন, উনি কিছু বোঝে না, উনি বোকা। তো সুপ্রিয় বন্ধুরা, আপনাদেরকে হাত জোড়ো করে বলছি এই ধরনের সেট কিনবেন না। আমি বারবার বলছি এই ধরনের সেট কিনবেন না। এই অবস্থা, এই ধরনের মানে এই কি অবস্থা দেখতে পাচ্ছেন, বারবার বলছি। এর যা সিস্টেম, সমস্ত সিস্টেম যদি চালু থাকে তবেই নেবেন। যে দুটো বক্স বাজছে আর দুটো বাজছে না, একটা বক্স বাজছে আর চারটে বাজছে না, এরকম অবস্থা নেবেন না। কোন রকম হয়তো সামনে দেখা গেল যে আপনাদের এই পাওয়ার লাইটটা, এইখানে যে এলইডি জ্বলে, এইখানে এই যে স্ট্যান্ড বাই সুইচ, হয়তো লাইটটা জ্বলে তারপর নিভে গেল। আপনার বলো ও পাওয়ার তো আসে, আরে এই লাইট তো যে কোনো সময় জ্বালানো যাবে, যে কোনো জিনিস দিয়ে পাওয়ার সিস্টেম থেকে জ্বালানো যাবে, এটা কোনো কথাই না। পুরো সিস্টেম চালু অবস্থায় দেখবেন, সরি, এর যা সমস্ত ফিচার্স আছে সেগুলো টেস্ট করবেন, পছন্দ হলে নেবেন। আর না হলে ওই উল্টো পাল্টা ফোনও করবেন না, দিবঙ্গত দা অমুক জায়গায় অমুক একটা সেট পেয়েছি, নেবো। আচ্ছা, একটু অন্য প্রসঙ্গে আসি বন্ধুরা, মানে আর এক বন্ধুর প্রসঙ্গে আসি। তো বর্ধমান থেকে এক ভদ্রলোক, মিস্টার সুদীপ বাবু, তা ওনার উদ্দেশ্যেই বলছি আমি, যে আপনি আমাকে যে অর্ডার, আপনি তো আমার কাছ থেকে অ্যাম্পলিফায়ার বানিয়েছেন এবং ভীষণ স্যাটিসফাইড, এবং সেতে মানে আমিও খুব খুশি। আপনি যতটা স্যাটিসফাইড আমি তার থেকে বেশি স্যাটিসফাইড। আপনি খুশি হলে আমি অনেক বেশি খুশি হব। তো আপনি যেটা অর্ডার দিয়ে গেছিলেন যে এসএমপিএস থাকবে 3 অ্যাম্পিয়ারের, তারপরে পালস উইথ মডুলেশন দিয়ে আর মসফেট দিয়ে ড্রাইভ হবে, এরকম মোটর রেগুলেটর, অর্থাৎ যেটা হচ্ছে 775 মোটর যেটা পাওয়া যায় সেই মোটরের কন্ট্রোলার বানাতে। তো আমি বানিয়েছি, কানেকশনটা আপনাকে বোঝাবার জন্য এখানে ভিডিও দিচ্ছি। দেখুন এইটা হচ্ছে এখন ফ্যানটা দেখান। ফ্যান দেখুন, বাড়াচ্ছি, কমাচ্ছি, ঠিক আছে, অফ অন অফ সিস্টেম করে দিয়েছি, শুধু এটা চাপা দিতে বাকি আছে। আচ্ছা, এইখানে হচ্ছে এই হচ্ছে এসি লিড, এই এসি লিডটা হচ্ছে লাগাবেন, এখান থেকে বেরিয়েছে, আর এখান থেকে একটা তার বেরিয়েছে, একটা রেড, সেটা হচ্ছে আপনার মোটরের পজিটিভে যাবে, আর একটা হচ্ছে ব্ল্যাক মোটরের নেগেটিভে যাবে। ঠিক আছে, দেখে নিন ভালো করে, শুধু খাপটা লাগাতে হবে আপনাকে দেখাবার জন্যই, কারণ কানেকশন এতে আপনি বুঝে গেলেন। জাস্ট প্লাগ ইন করলেন আর এটা মোটরে দিলেন, আর এখান থেকে অন অফ। আর দীর্ঘক্ষণের জন্য অফ যদি করতে চান তাহলে মেন সুইচ থেকে অফ করে দেবেন। ঠিক আছে, এইখান থেকে এই 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 কমাচ্ছি, দেখুন কমান্ডটা একটু দেখানো যাচ্ছে কিনা, আস্তে আস্তে করে স্লো, দেখুন স্লো চালাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, আপনারাও যদি মানে আপনারা এই ধরনের জিনিস যদি কেউ বানাতে চান, তাহলে আমার এই সিস্টেমটা দেখে নিন, এইভাবেই বানাতে পারবেন। জাস্ট একটা ভালো এসএমপিএস নেবেন, আর রেগুলেটরটা এই ধরনেরই নেবেন, খুব ভালো রেগুলেটর একটা। এর থেকে একটা কম দামের পাওয়া যায়, সেটা মোটেও ভালো না, এইটাই কিনবেন। এইভাবেই বানাবেন, একটা বক্সের মধ্যে কম্প্যাক্ট হয়ে গেল। তো এটা একটা সামান্য জিনিস, যারা জানেন তাদের কাছে খুবই সামান্য, তাও আমি ওনার জন্য অ্যাসেম্বলিং করে দিলাম টোটালটা, যাতে একদম প্লাগ অ্যান্ড প্লে হয়। তো অনেক কথাই আজকে হয়ে গেল বন্ধুরা, আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।